আর অন্যদিকে এবার নজর রাখবো বীরভূমের দিকে। বীরভূমে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ সামনে আসছে। বীরভূমের নানুরে তিলুটি গ্রামে উত্তেজনা। বিজেপি মণ্ডল সাধারণ সম্পাদকের বাড়িতেই হামলার ঘটনা। বীরভূমের নানুরের এই ঘটনা আপনাদের জানাচ্ছি। বীরভূমের নানুরে তিলুটি গ্রামে উত্তেজনা। বিজেপি নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ। বীরভূমের নানুরে তিলুটি গ্রামে উত্তেজনা। ইন্দ্রজিৎ রয়েছেন। ইন্দ্রজিৎ, এখনো পর্যন্ত এই ঘটনা সম্পর্কে কি জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্রে? কারা এই হামলার সঙ্গে জড়িত রয়েছে? দেখো, একদমই যেটা বলে রাখবো, স্থানীয় যে বিজেপি নেতা এবং ওই তিলুঠি গ্রামের যে জেনারেল সেক্রেটারি বিজেপির রসময় দাস, তিনি এটা সরাসরি জানিয়েছেন যে বেশ কিছুদিন আগে, অর্থাৎ 2 থেকে 3 দিন আগে গ্রামের সাবমার্সিবলের যে টাকা, সেই নিয়ে কিন্তু বিজেপি সমর্থক অর্থাৎ তাদের সঙ্গে তৃণমূল যে সমর্থক রয়েছে তাদের সঙ্গে একটা বিবাদ হয়। আর সেই বিবাদের পরপরই ভোর রাতে, অর্থাৎ আজ ভোর রাতে কি দেখা গেল না, এই রসময় দাসের বাড়ির সামনে বোমাবাজি, পাশাপাশি যেখানে বিজেপি কর্মী সমর্থকেরা সন্ধ্যাবেলায় বসে তাদের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আলোচনা করতেন, সেই খানেও কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। পাশাপাশি এই রসময় যে দাস, তার বাড়ির সামনে কিন্তু সাদা থান থেকে শুরু করে ফুলের মালা, ধূপকাঠি এই সমস্ত রাখা হয়েছে এবং হুমকি চিঠিও দেওয়া হয়েছে। রসময় দাস সরাসরি অভিযোগ করছে যে স্থানীয় যে তৃণমূলের দুষ্কৃতীরা এখনো রয়েছে, এই ঘটনার সঙ্গে সেই সমস্ত ব্যক্তিরাই যুক্ত রয়েছে এবং শুধুমাত্র বিজেপি করা যাবে না, তার জন্যই তাকে হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি এই ধরনের একদম হুমকি, যেখানে সাদা থান থেকে শুরু করে ফুলের মালা এই সমস্ত দিয়ে আসা হয়েছে এবং তাজা বোম, সেও বোম কিন্তু সকালে পড়ে থাকতে দেখা গিয়েছিল। এবং রসময় দাস রীতিমতো নানুর থানায় খবর জানায়। নানুর থানা পুলিশ এসে সেই তাজা বোম উদ্ধার করে নিয়ে গেছে। ইতিমধ্যেই রসময় দাসের পক্ষ থেকেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং পুলিশ কিন্তু পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে যে এই ঘটনার পেছনে কারা রয়েছে। যদিও এই বিষয় নিয়ে তৃণমূল নেতৃত্ব, অর্থাৎ নানুর তৃণমূল নেতৃত্ব, তারা কোনো কথাই বলতে রাজি নয়, তারা ফোনও ধরছে না, কারণ তারা এই ঘটনার সঙ্গে তারা এই বিষয়ে কিছু বলতে চাইছে না। তাদের কোনো লোক ওকে। আনুমানিক 1টা পরে আমাদের এখানে দরজাতে বেশ কয়েকটা বোম বাস্ট হয়। আমার যেটা ছোট্ট মতো পার্টি অফিস ছিল, সেই অফিসটাকে পুড়িয়ে দিয়েছে। আর বাইরের দিকে এসে দেখি একটা কি দুটো বোম না ফেটে পড়েছিল, মানে ফাটেনি। কি আমার দরজার পাশে একটা লাইফ থ্রেট একটা লেটার, তার সঙ্গে সাদা থান কাপড়, কিছু ফুল, ফুলের মালা, কিছু একটা সারা, কিছু সলকা, এইগুলো পড়ে রয়েছে আমার বাড়ির সামনে।